আপনার এটাই কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হবে আর এই কোরআনের 30 পারা আছে, তো দাদা আমি তুলসী গাছের তলায় কলমাটা অবশ্যই বলবো, কিন্তু আপনাদেরকে 30টা কলম দাদা দিতে হবে অন্তত আল্লাহর ওয়াস্তে, নবীর খাতিরে, কোরআনের সম্মানে আপনাদেরকে দিতে হবে দাদা। আমি তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বক্তব্য দিলাম, বক্তব্য দিলাম কি সাথে আপনাদেরই জন্য আমার ভাইরা জানো, ভালো করে শুনো। তো আসুন দাদা 1 নম্বর 1 পারাতে 500 টাকা দিয়ে, ঠিক আছে? কোন হাত তুলতে দিন 500? এবার মাশাআল্লাহ সালাম বাবু দেখো তো কি নাম, বাবুজির নামটা কি হইছে? মাশাআল্লাহ 550 টাকা দিয়েছে বাবুজি। আমার নামটা কি জানো? মাস্টার ওয়াহিদুল সাহেব বাবু দিয়েছে, একটা বড় হয়েছে। 2 নম্বর কলারটা কি বাবু? 500 টাকা। বাবুজি কি নামটা বলতো? বাহ সুন্দর নাম আছে বাবু, ঠিক আছে? 2 নম্বর হলো ভাই 3 নম্বর হাত তুলবো একটু তাড়াতাড়ি। শুনুন আমার মিশাল, আমার পক্ষে মিশালের অভাব কিন্তু থাকেনি। আমি বুঝিয়ে দিলাম এক কোনো কিছু হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক আছে? আপনি যদি ওই তারামণ্ডল দেখতে যান টিকিট কাটতে হবে, যদি চিড়িয়াখানা দেখতে যান তাহলে আপনাকে টিকিট কাটতে হবে, যদি আপনি ওই সায়েন্স সিটিতে ঢুকেন তাহলে আপনাকে টাকা দিয়ে ঢুকতে হবে, আর উন্নত মানের জান্নাতে ঢুকতে গেলে আপনাকে এটা কাজ করে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসসালাম নামটা কি জানো? আনোয়ারুল ভাই সাহেব, সুবহানাল্লাহ। বাড়িওয়াল গিয়েছিলেন আমাকে, আপনারা গিয়েছিলেন না? মসজিদে গিয়েছিলেন না? মাশাআল্লাহ আপনি ছিলেন না, যাকে 500 টাকা দিয়েছে আমার আনোয়ারুল ভাই বিমল থেকে এসে, তাহলে 3টা কলম হয়ে গেল ভাই। হ্যাঁ এবার 4 নম্বর প্লিজ কাম উইথ 100 রুপিস। আপনার কি আছে দেখি একটু, ইনশাআল্লাহ 500 টাকা কলম আমদানি করুন ভাই। 4 নম্বর একটা কলম বলুন, যদি পকেটে এখন না থাকে পরে নিয়ে নিন, কোনো ব্যাপার নাই ভাই। আমি 30 পারা বলেছি, তার মধ্যে 3টা কলম দিতে হবে, ঠিক আছে? 4 নম্বর একটা কলম হবে না? সুবহানাল্লাহ পেট পড়লাম গো, কোরআন পড়লাম গো, কোরআন শরীফের তিলাওয়াত করলাম, হাদিস তেলাওয়াত করলাম, অনেক কিছু বললাম, আরো কিছু বাকি আছে, তাই না? কিন্তু এতক্ষণ যদি আপনার 3টাই কলম আছে, 4 নম্বরে কি একটা কলম আছে না ভাই? ওই যে পিছনে 3 ভাই আমার বসে আছেন, একটু আপনারাও বলুন, একটু হেল্প করুন ভাই। বর্তমান বাজারে 500 টাকা কোনো ব্যাপার নেই, মাশাআল্লাহ, ঠিক আছে? দেখি পড়তে গেলে আশা আলী দিয়েছে 500 টাকা, মাশাআল্লাহ। যারা খাতাটা খুলেছে তারা 4 নম্বর হয়েছে। বাবুজি 5 নম্বর করতো, 5 নম্বর ইনশাআল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ মাশাআল্লাহ। আপনার নামটা কি? নারায়ে তাকবীর। বাবু নামটা কি? এমনি আজি দিয়েছে 500 টাকা, আর এই আনসু বাবু দিয়েছে 500 টাকা, তাহলে কত? 7টা কলম হয়ে গেছে ইনশাআল্লাহ। বাবুজির নাম কি? বাহ রবিউল ইসলাম ভাই আমার, উনি দিয়েছে 500 টাকা, মাশাআল্লাহ 500 টাকা। আর দিয়েছে 8টা কলম হয়ে গেল আর কি। একটু চটপট করে দিয়ে দিলে টাইমই লাগবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আর বেটা ছেলেরা তো দিল, আমার মায়েরা বোনেরা এরা যে এতক্ষণ দেরি মামা, জি তো 2-1টা কলম মা আপনাদের পক্ষ থেকে মা একটু চেষ্টা করুন, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারাও দিতে পারবেন। হ্যাঁ আমি আপনাদেরকেও বলছি দেরি করেন না, তাড়াতাড়ি আসুন। 500 টাকা, 500 টাকা আসুন, 500 টাকা করে দেখিয়ে যান। আনোয়ার সাহেব একটু কোনো ভলান্টিয়ার ব্যবস্থা করুন তো, এখানে একটা মেয়েকে ভলান্টিয়ার বানিয়ে দিন আর টাকা তোলার চেষ্টা করুন ইনশাআল্লাহ, ঠিক আছে? তালিম বাবু কোথায়? তালিম আচ্ছা এই যে একটা মহিলাকে, এই যে ছোট বাচ্চাকে বানিয়ে দাও বাবু, যতটা যত এই যে ভিতরে মা বোনদের বানিয়ে দাও, জিজ্ঞেস করতো সুবহানাল্লাহ 500 টাকা। এই দেখে আমার আনোয়ার বাবু ছেলে এসে কি বলেছেন বাবা, মাশাআল্লাহ। নামটা কি জানো? মাশাআল্লাহ, আমার জন্য খুব ভালো ফিল, ভালো সক্ষমতা, মাশাআল্লাহ। উনি 500 টাকা দান করেছেন। হ্যাঁ বাহ মাশাআল্লাহ। মৌলভী আনোয়ার সাহেবের বাবা দিল 500 এবং তার মা দিল আপনার 25 কিলো, 25 কিলো মাশাআল্লাহ। আচ্ছা আনোয়ার সাহেবের মা যেখানে 25 কিলো ধান দিতে পেরেছে, মা আপনাদের মধ্যে কেউ 25 কিলো দিতে পারবেন না স্বামীর নামে বা বাবা মায়ের নামে? একটু চেষ্টা করুন তো মা বোন, আপনারা 25 কিলো বলুন, কে দেবে দেখি ইনশাআল্লাহ। এরা তো দিতেই চাইছে না, কেমন কি অনেক দিতে পারবে না? একটা তো খাতা খুলতে পারে যে মৌলভী সাহেব আমি 25 কিলো ধান দেব, মা আছে তো কেউ দিবেন? আপনি সারা দিয়ে বলুন যে আমি দেব মৌলভী সাহেব, বলুন একটা কোনো 25 কিলো ধান বলেছি, বেশি তো আর বলিনি। কি নাম?
ওই যে কি বলছে খাতা কলম পড়া নাম দিয়ে আসলে ইনশাআল্লাহ দোয়া করব হ্যাঁ আমরা দুই না একবার দরুদ পড়েন আল্লাহ